হয় জিবরাইল আইয়া না ডাইরেক্ট অ্যাকশন আল্লাহর নবীর কাছে তার ঢেলে ঢেলে দিবেন। এই মুহূর্তে মায়া যে আসলাম নিজের স্বীকার করে নবীর কাছে নিজেই বিচার দাবি করলেন, তাহলে কি পরিমাণ মজবুত ঈমানওয়ালা হইলে আখিরাতের ভয় তাদের অন্তরে কি পরিমাণ থাকলে বলে যে নিজে অপরাধ করে নিজের বিচার নিজেই চায়। তাও এবারতটা কি জানেন? আকিম ফিয়া কিতাবাল্লাহ, আকিম ফিয়া কিতাবাল্লাহ ওয়াল আযাবুদ দুনিয়া আহওয়ানু মিন আযাবিল আখিরাহ। হে আল্লাহর নবী, আল্লাহর আইন আমার উপর প্রতিষ্ঠিত করুন, বাস্তবায়ন করুন, কেননা দুনিয়ার শাস্তি পরকালের শাস্তির চাইতে সহজ। দুনিয়ার শাস্তি পরকালের শাস্তির চাইতে কি হবে? সহজ হবে। তো নবী আলাইহিস সালাম বললেন, শুনো, কেন ছাড়ছো না জানো? ইন্নামা আযাল্লাকা তাওবাতান, মা আসলামী এমন এক তওবা করেছে, লাউ কুসিমাত বাইনা আহলিল মাদিনাতি লাওয়াসিয়াতহুম, পুরা মদিনাবাসীর গুনাহগার মদিনাবাসীর জন্য যদি তার এক এক তওবাকে বন্টন করে দেওয়া হয়, সকল মদিনাবাসীর ক্ষমার জন্য মা আসলামীর এক এক তওবা যথেষ্ট হয়ে যাইবে। আমার কথাটা আপনারা বুঝছেন নাকি আল্লাহ জানে। মায়ের আসলামী এমন একটা তওবা করছেন যে উনার এক এক তওবা যদি পুরা মদিনার গুনাহগার মানুষের উপরে ভাগ করে দেওয়া হয় মাফ করার জন্য, তো উনার এক এক তওবাই যথেষ্ট। এই হাদিস সাহাবায়ে কেরাম নীতিবান হওয়ার প্রমাণ, সাহাবায়ে কেরাম ঈমানদার হওয়ার প্রমাণ, সাহাবায়ে কেরাম মুত্তাকি হওয়ার প্রমাণ, সাহাবায়ে কেরাম মুখলেস হওয়ার প্রমাণ, সাহাবায়ে কেরাম খাঁটি ঈমানদার হওয়ার প্রমাণ। আর কি চান? সুবহানাল্লাহ বলেন। মেরে ভাইও, এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা হুকুম করেছেন যে কোরআন আর সুন্নতের আলোকে মানুষকে তোমার রবের পথের দিকে ডাকো, রবের পথের দিকে ডাকো কোরআন এবং সুন্নতের মাধ্যমে। কোরআন ছাড়া বয়ান হয় না, সুন্নত ছাড়া বয়ান চলে না। এই জন্য যে বয়ানে কোরআন নাই, যে বয়ানে সুন্নত নাই, ওই বয়ান মুর্দা বয়ান, মুর্দা বয়ান। আর যে বয়ানে কোরআন আছে, সুন্নত আছে, হাদিস আছে, এটা প্রাণবন্ত বয়ান। এটা কি বয়ান? প্রাণবন্ত বয়ান। আমরা এখানে কার ডাকে আসি? আল্লাহর ডাকে। কার ডাকে? আল্লাহর ডাকে আসলে কি হয়? আল্লাহর ডাকে যারা আসেন তাদের আত্মাটাকে সমৃদ্ধ বানান, তাদের প্রাণটাকে আরো প্রাণবন্ত করেন, তাদের আমলকে দুরুস্ত বানিয়ে দেন, তাদের গুনাহ মাফ করে দেন, এবং তাদের জন্য আল্লাহকে চিনার, আল্লাহকে পাওয়ার যত রাস্তা আছে, দরওয়াজা আছে, সব ওপেন করে দেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। এই আয়াত তো প্রসিদ্ধ। যারা আমার রাস্তায় আমাকে জানার জন্য, আমাকে চিনার জন্য, আমাকে পাওয়ার জন্য চেষ্টা করবে, মেহনত করবে, জান খরচ করবে, মাল খরচ করবে, বুদ্ধি খরচ করবে, মেধা খরচ করবে। এখন তো আমরা জান, মাল, বুদ্ধি, মেধা সব খরচ করে গেলি আল্লাহর রাস্তার বাইরে, শয়তানি তরিকায়। আপনার সন্তানকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করুন, কাজেই যোগাযোগ করুন। আপনার সন্তানকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করুন, কাজেই যোগাযোগ করুন। এই দাওয়াত দেওয়ার অর্ডার কি আল্লাহ আপনাকে দিছে? আল্লাহ আপনাকে অর্ডার দিচ্ছেন আপনার সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করুন। قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب إنما يخشى الله من عباده العلماء ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات। কোরআনের ইলম হাসিল করার পরে আপনার দায়িত্ব হলো নিজে আমল করা, জাতির কাছে পৌঁছানো এবং জাতিকে আমল করার জন্য উদ্বুদ্ধ করা। এটা উলামায়ে কেরামের কাজ। বলেন, আলেমরা পিছনে থাকার ব্যক্তি না সামনে থাকার ব্যক্তি? কোথায়? আলেমরা ইমামতি করে নাকি জাহেলরা ইমামতি করে? ডাক্তার ইঞ্জিনিয়াররা ইমামতি করে না আলেমরা করে? তাহলে আলেমরা যখন ইমামতি করে তাদের নাম কি? ইমাম। ইমাম কি পিছনে থাকে না সামনে? এটা আলেমদের দুনিয়ার মর্যাদা।
এটা আলেমদের কোথাকার মর্যাদা বলেন? ইয়া উম্মুল কওমা আকরাউহুম লিকিতাবিল্লাহ, জাতির নেতৃত্ব দেবে, জাতির ইমামতি করবে মসজিদেও, সমাজেও, রাষ্ট্রেও। তারা বলেন সমাজে, রাষ্ট্রে, মসজিদে, থানায়, কিউনো অফিসে, এসিলেন অফিসে, ডিসি অফিসে, সচিবালয়ে নেতৃত্ব তারা দেবে। এটার মাপকাঠি কি? এই মাপকাঠি কি অক্সফোর্ড পড়লে জানবেন, ক্যামব্রিজে পড়লে জানবেন, বুয়েটে বললে, চুয়েটে, কুয়েটে, রুয়েটে, ঢাকা ইউনিভার্সিটিতে এটা জানাবে? এই সবক নিতে হলে কুরআন এবং সুন্নাতের প্রতিষ্ঠানে আপনাকে পড়তে হবে। হযরত আবু মাসউদ আনসারী বদরি সাহাবী, বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবী, তার থেকে রওয়ায়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া উম্মুল কওমা আকরাউহুম লিকিতাবিল্লাহ, জাতির ইমামতি করবে জাতির মধ্যে যার যত বেশি কোরআনের জ্ঞান আছে। অথচ এখন জাতি বলে কি, আলেম উলামা যারা কোরআন পড়ে পড়ায় বুঝে পেয়ারার মাথার কিছুই নাই, এদের কোনো আকল বুদ্ধি, রাষ্ট্র পরিচালনা করার ক্যাপাসিটি এদের আছে নাকি? রাষ্ট্র পরিচালনা করার জ্ঞান আছে এদের? মনে হয় এদের রাষ্ট্র পরিচালনার জন্য ইসলামে অধ্যায় নাই। আল্লাহ বিদায় হজের ভাষণে, বিদায় হজের সময় দশম হিজরীতে আয়াত নাযিল করলেন, তোমাদের জন্য আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। তাহলে দিনের পরিপূর্ণতার মধ্যে রাষ্ট্র পরিচালনা কেমনে করবেন সেটা কি নাই? ইসলামী রাষ্ট্রে, ইসলামী সিয়াসতে গণতন্ত্র নাই, রাজতন্ত্র নাই, সমাজতন্ত্র নাই, পুঁজিবাদী নাই, সেকুলারম নাই, এগুলো নাই। ইসলাম, ইসলামী সিয়াসতের মূল সবক হইল শুরা। শুরা বুঝেন? পরামর্শ। দেশের নাম্বার ওয়ান ইমানদার যারা, নাম্বার ওয়ান মুমিন মুসলমান যারা, এরা পরামর্শ করে যাকে প্রধান করবেন তিনি প্রধান। ইসলামী রাষ্ট্রে, ইসলামী রাষ্ট্রের ব্যবস্থাটার একটা ইতিহাস সংক্ষিপ্ত হাদিসের লোকে আপনাদেরকে শোনাই। আলেমরা ক্ষমতার লোভে লোভী না, আলেমরা এমপি মন্ত্রী হতে চান না, আলেমরা কোরআনের শাসনের জন্য মেহনত করতেছেন। আলেমরা আপনাদের মতন রাগাব পোয়াল হইতে চান না, আলেমরা আপনাদের মতন সন্ত্রাস বলতে চান না, আলেমরা দেশের নাগরিকদের এক নাম্বার বন্ধু। আলেমরা যদি দেশনায়ক হয় তাহলে এ দেশের মধ্যে শান্তি, নিরাপত্তা, খাদ্যের ভারসাম্যতা, চিকিৎসার ভারসাম্যতা, শিক্ষার ভারসাম্যতা, কৃষিখাতের ভারসাম্যতা, ব্যবসায় ভারসাম্যতা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণকরণ, সবকিছুতে স্বাভাবিক অবস্থা চলে আসবে। কথা বুঝে আসছে না? হযরত উসমান ইবনে আফফান যখন প্রেসিডেন্ট, দেখেন আলেমরা যে ক্ষমতা লোভী না। আপনারা জানেন ইতিহাস, রাসূলের ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক সর্বসম্মতভাবে খলিফা, প্রেসিডেন্ট। এরপরেও হযরত আবু বকর বলেন, লাস্তু বিআহাক্কা বিযালিকা, লাস্তু বিআহাক্কা লিহাযাল আমরে, আমি এই রাষ্ট্রের ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার, রাষ্ট্রপ্রধান হওয়ার যোগ্য নই। কে যোগ্য? ওমর, আব্দুর রহমান ইবনে আউফ। কাজে আলেমদের মধ্যে ক্ষমতার লোভ নাই, আলেমরা চান দেশের মধ্যে কোরআনী শাসন প্রতিষ্ঠিত হোক। কাজেই কোরআনের শাসন প্রতিষ্ঠা লাভ করার বাধা যারা, এরা কোরআনের শত্রু, এরা সুন্নতের শত্রু, এরা উলামায়ে কেরামের শত্রু, এরা ইমানের শত্রু, এরা দেশের জনগণের শত্রু, উসমানী সমাজের শত্রু। উসমান ইবনে আফফান যখন খলিফা, হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের নাম শুনছেন তো? কার ছেলে? উমরের বেটা আব্দুল্লাহ। যে বেটা যে গলে দিয়া যাইতেন ওই গলে দিয়া শয়তানও যাইতো না। যে বেটা নবীর মজলিসে গেলে নবীর দরবারে পূর্ব থেকে বসে থাকা নারীরা যারা মাথায় কাপড় ছিল না, হযরত উমরের পায়ের ধ্বনি শোনার, আওয়াজের ধ্বনি শোনার সাথে সাথে মাথা ডাকতো, মুখ দেখে নিতেন। অথচ এতক্ষণ নবীর সামনে হযরত উমর ইবনে খাত্তাব বললেন, হে আদুব্বাতি আনফুসিহিন্না, হে দুশমন মহিলারা,
তোমরা নিজেরাই নিজেদের দুশমন। ইয়া আদুব্বাতি আনফুসিহিম না আতাহাবনানি, তোমরা আমাকে ভয় পাও। ওয়া ফীকুন্না রাসূলুল্লাহ, অথচ তোমাদের মধ্যে রাসূল বসা। রাসূলের সামনে এতক্ষণ তো ভালোই ঠুক লাগাইলা, খুব কথা বললা, মাথায় কাপড় নাই, কাঁধে কাপড় নাই, ওড়না নাই, আর আমারে দেখে পাখা কাপড় দিয়া ডাকলা, মুখ কাপড় দিয়া ডাকলা। হযরত উমরকে দেখে শয়তান ডরাইতো। বেডানে কয় কি, আপনারা ডরাইতাম না, আনতা আফাজু ওয়া আগলাজু, আপনি খুব কড়া মানুষ, আপনার মেজাজ খুব কড়া, তেজি মানুষ, ভাষা খুব শক্ত, ভয় লাগে আমাদের। রাসূল মুস্কি মুস্কি হাসতেছেন। হুজুর বলতেছেন যে বেরিটা ঠিকই তো বলছে, যে তুমি এমন কোন পথ দিয়ে যাও না যে পথেই যাও শয়তান ওই পথে যায় না। ইন্না শাইতানা লা ইয়াসলুকু মাসলাকান ফাজ্জান গায়রা ফাজ্জি, শয়তান তুমি যে পথে চলো ওই পথে কে চলে না। কে চলে না ভাই? শয়তানও চলে না। হযরত উমর তো রাষ্ট্রনায়ক ছিলেন, রাসূলুল্লাহর জামানায় বিচারক ছিলেন, বিচার বিভাগের প্রধান ছিলেন। হযরত আলীও ছিলেন এক সময়। তো তার ছেলে আব্দুল্লাহকে উসমান ইবনে আফফান যখন রাষ্ট্রনায়ক ডাক দিয়েছেন, এই আব্দুল্লাহ, ইকজি বাইনান নাস, তুমি বিচার বিভাগের প্রধান বিচারপতি হও। তিনি বললেন, আওয়াতু আফিনি আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন, আমি দোয়াও চাই, মাফও চাই। আমরা বলি না অনেক সময়, দোয়াও চাই, মাফও চাই, মেহেরবানি করে আমাকে ক্ষমা করুন, আমি এত গুরুত্বপূর্ণ পদে পদস্থ হতে পারবো না। উসমান ইবনে আফফান বললেন, কেন? ফাইন ওয়ালাকা ইন্না আবাকা কানা ইয়াকজি বাইনান নাস, কি হলো তোমার? তুমি মানুষের মধ্যে বিচার করতে পারবে না কেন? তোমার আব্বা তো বিচার করছেন কোরআনের আইনে। আব্বা করুক। আমি রাসূলুল্লাহ থেকে একটা হাদিস শুনছি, সেটা কি? মান কাযা বাইনান নাস বিল আদল, মান বুল্লিয়া কাযা বাইনান নাস, যাকে মানুষের মাঝে বিচার বিভাগে অধিষ্ঠিত করা হলো, ফাকাযা বিল আদল, অতঃপর সে ইনসাফ ভিত্তিক বিচার করলো। ইনসাফের বিচার কোনটা বলেন তো? কোরআনে বর্ণিত বিচারই হলো ইনসাফের বিচার। আমাদের সমাজে তো বিচারে ইনসাফ নাই। ধনী মানুষ যদি চুরি করে তার বিচার নাই, গরিব মানুষ চুরি করলে তার বাজারে ফান্ডা হাজার হাজার মানুষ জমা হয়েছে। গরিব মানুষের কোন মেয়ে যদি অবৈধভাবে বাচ্চা পেতে যায়, এটা তো একটা গ্রামের ভাষা, নোংরা ভাষা কয়। আর ধনীদের মধ্যে যদি কারো হয়, এটা অসুস্থ, টিউমার হয়েছে, অপারেশন করতে হবে। অথচ আল্লাহর নবী বিচার বিভাগে বৈষম্যতা দূর করেছেন। বুঝে আসছে কথা? ওইটা বলে শেষ করি। হযরত আব্দুল্লাহ এই হাদিসটা উসমানকে শুনিয়ে দিলেন যে বিচার ইনসাফের সাথে করলেও তার জন্য উচিত সে যেন বিচার বিভাগের থেকে নিজেকে গুটাইয়া রাখে, ওটাতে যেন না যায়, পার্থপক্ষে যথাসম্ভব বিচার বিভাগে যেন না যায়। কথা বুঝছেন? আরেকটা হাদিস শোনাই। নবীর যুগে বনু মাখজুম গোত্র মক্কার এক সম্ভ্রান্ত বংশ, কুরাইশ বংশের মতো। আন্নামরাআতাম মিনাল মাখজুমিয়্যা সারাকা, বনু মাখজুম গোত্রের এক নারী চুরি করছেন, বিচার হলো হাত কাটা। এবার কুরাইশ বংশের লোকেরা খুব টেনশনে। আহান্নাতুহুম শানুল মারআতিল মাখজুমিয়্যা, কি করা যায়, কি করা যায়, তার বিচারটা কিভাবে অফ করানো যায়, মুলতবি করানো যায়, বাতিল করানো যায়, বানচাল করানো যায়। রাসূলুল্লাহর সঙ্গে ব্যাপারে কাকে দিয়া কথা বলানো যায়? কুরাইশ বংশের লোকেরা স্থির করলেন, হুজুরের আদরের দুলাল আছে একজন, পালক পুত্রের ছেলে নাতিন উসামা ইবনে যায়েদ, হুজুরের সঙ্গে একবারে অ্যাভেলেবেল, খুব খোলামেলা ব্যবহার, খুব আদরের। নবীজির নাতিন পালক পুত্রের ছেলে উসামা। কালু ওয়া মান ইয়াজতারি আলাইহি ইল্লা